হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JSS অফিসিয়াল ব্লগস। আর আমি হলাম সঙ্গীতা। চলো, কালকে বলেছিলাম যে আগের ভিডিওতে আজকে কোথাও একটা যাব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য সকালে উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর তোমরা তো জানো এখন বাবা বাড়িতে আছি, আর পুজো চলছে আজকে দ্বিতীয় দিন। আর কালকে কি কিনেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখো, এখানে একটা রূপোর তাবিজ আছে, সোনার দোকানে গিয়েছিলাম। আর এখানে একটা জামা আছে মেয়ের জন্য। আর আজকে যাব মামার শ্বশুর বাড়ি, মানে মামা শ্বশুরের ছেলের মেয়ের অন্নপ্রাশন, তাই যাব, সেজন্য রেডি হয়ে নিচ্ছি। আর সাধারণত শাশুড়ি মা যেত, কিন্তু শাশুড়ি মা কোনো একটা কারণে যাবে না, সেজন্য বলে তোমরা গিয়ে দেখা করে আসো। আর যাই হোক, কর্তব্য আছে মানে আমাদের তো পালন করতে হবে। আর দেখো, পুরোটা দেখাচ্ছি এখানে। এখানে এই যে প্যান্ডেল হয়েছে, মেলা চলছে, আর আমাকে তাও যেতে হচ্ছে, কারণ কি বলতো, কর্তব্য পালন করতেই হবে। যাই হোক, তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি। চলো, যেতে যেতে কথা বলছি। দেখো, এখন একটা ফলের দোকানে উঠে যাচ্ছি, কারণ ওখানে বলেছে ঠাকুর আসবে, সেই জন্য কিছু তো ফল নিয়ে যেতে হবে। তার জন্য তোমাদের দাদাভাই এখানে বাজার করে নিচ্ছে, আর আমি ক্যামেরাটা করছি। আর আমার মেয়েকে দেখো এখানে দাঁড়িয়ে আছে। আমরা কিছু কিছু করে ফল নিয়ে নিচ্ছি, যতটা সম্ভব পারা যায়। আর এখানে নিলাম মিষ্টি। মিষ্টি না নিয়ে তো খালি হাতে যেতে নেই, সেজন্য চলো, জামা প্যান্ট মিষ্টি আর এই ফলের বাজার করে নিয়ে আমরা যাচ্ছি। আর এই দেখো, গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, সবুজ চারিদিকে। আমরা তো গ্রামেরই মেয়ে, তার জন্য সব আমাদের আত্মীয়স্বজনগুলোও গ্রামে, কিছু শহরের দিকে আছে, কিছু গ্রামে। আর তোমরা দেখো, এই যে মাঠটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কতটা সুন্দর লাগছে তাই না? তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এই যে তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে, আর এদিকটা দেখাচ্ছি। দেখো, এটা পুরো দেখো একদম পাকা ফসল হয়ে গেছে, মানে সবুজ ছিল, এখন ধানটা ওঠার মাথায়, এখন কাটবে কিছুদিন বাদে। তাই দেখো, সব সোনালি সোনালি হয়ে গেছে সবুজ থেকে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর রাস্তায় যাচ্ছিলাম। আর যাই হোক, তোমাদের সঙ্গে এইসব শেয়ার করতে খুবই ভালো। ওয়েদারটা খুব গরম ছিল, কিন্তু আমি বাবা বাড়িতে যেদিন আসি সেই দিনটাই গরম ছিল। তারপর দেখো, এখন পুরো মেঘলা ওয়েদার, মানে এতটাও রোদ্দুর নেই, খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ, খুবই ভালো লাগছে। আর মাঝখানে দেখো, কোনো বাড়ি নেই, মাঝখানে পুরো মাঠের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আমাদের তো দারুণ লাগছে। আর সাইডে কিছু কিছু দোকান আছে, আর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর কতটা কি শেয়ার করতে পারছি জানি না। আর পুরোটা দেখতে থাকো, ওখানে গিয়ে কি হয় না হয় সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, অনেকক্ষণ আগেই পৌঁছেছিলাম। তারপর দেখো, শরবত দিয়েছিল, খেয়েছি, ফল প্রসাদ দিয়েছিল, খেয়েছি। দিয়ে এখন দেখো, মেয়ের মুখে ভাত হবে, তার জন্য ওকে সাজিয়েছি, কত কিউট। কিন্তু আজকে দিনে তো একটু কান্নাকাটি করে সবাই, আমার মেয়েও করেছিল, বাচ্চা ছেলে তো। তারপরে একটু ঠান্ডা ওয়েদার, কিন্তু এত সব পড়ার জন্য, আর এর কোল থেকে ওর কোল যাচ্ছে, এইসবের জন্য একটু কান্নাকাটাই করছে বটে। আর যাই হোক, দেখো কত সুন্দর লাগছে, ওকে সাজিয়েছে। দিয়ে দেখো, এখানে সবাই পোশাক পরালো, কিন্তু আমি পরাইনি, কারণ ওর খুব লাগছে, একটা একটা পরাচ্ছে সবাই, তো ওর লাগছে। দিয়ে আমি ওর মার হাতেই দিয়ে দিয়েছি। আর এখন ওর তাবিজটা ও দিয়ে দিয়েছি, ওটা পরিয়ে দিতে বললাম, পরিয়ে দিয়েছে। আর এখানে দেখো, এখানে সমস্ত কিছু দেয়া হয়েছে। থালায় দেখো, একদিকে ফোন দিয়েছে, একদিকে চিরুনি, আয়না, খাতা, পেন, পয়সা সব কিছুই দিয়েছে, কোনটা তোলে। আর এখানে ওর মুখে ভাত হয়ে গেছে, ওই পায়েস খাইয়েছে, আর অন্য একটু মুখে তুলেছে। যাই হোক, এখন ও কোনটা নেয় সেটা নেওয়ার পালা, তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। দেখো, ও কোনটা তুলবে তোমরা একটু দেখো। এই যে দেখো, এদিক ওদিক হাত তুলছে, দিয়ে তারপর তুললো, টাকাটাই তুলেছে, ওই যে 50 টাকা নোটটাই তুললো লাস্ট পর্যন্ত। ও শুধু টাকাই চেনে, মানে ও হচ্ছে টাকা রোজগার করবে বড় হয়ে, খুব বড় হোক, আমিও চাই, তোমরাও সবাই আশীর্বাদ করো। আর এই দেখো, দিয়ে ওর হলুদটা একটু ওর মাথায় ছুঁয়ে দেওয়া হলো। তারপর আমরা বাইরে বসে আছি, প্রসাদও খেয়েছি, খেয়ে দিয়ে বাড়ি আসবো। আর প্রসাদ খাওয়াটা তোমাদের সঙ্গে আর
শেয়ার করতে পারিনি। আর আজকে ওয়েদারটা খুব ভালো ছিল সেই জন্য। আর এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিও। এটা আমার মামা শ্বশুর বাড়ির ঘর ছিল। আমার মামা শ্বশুর 3 জন, কিন্তু আমরা এই মেজোর বাড়িতে আসি কারণ এটা একটু ডাকাডাকি করে সেজন্য। আর ওদের বাড়িতে তেমন একটা যাওয়া হয় না। আর আমার শাশুড়ি মার আসারই কথা ছিল, এখানে অনেকজনের সঙ্গে দেখা হয়েছিল, কথাবার্তাও বলেছি। যাই হোক, শাশুড়ি মার অনেক বোন এসেছিলো, দিদি এসেছিলো, ওদের সঙ্গেও কথা বলেছি, বেশ ভালো লেগেছে। আর আজকের ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর এখান থেকে গিয়ে কি করছি সেটা পরের ভিডিওতে দেখাবে। টাটা।